হাই হ্যালো গুড ইভিনিং বিউটিফুল লেডিজ, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বাইরে বৃষ্টি কিন্তু কমার কোনো লক্ষণ নেই, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা আমেজ একটা রয়েই গেছে ডিসেম্বর মাস, আর তার সাথে এই ঠান্ডা ঠান্ডা আমেজে আমি তোমাদের সাথে এসেছি একটা উইন্টার ডায়েট প্ল্যান নিয়ে। ডিসেম্বর মাস মানেই হচ্ছে শীতের আমেজ, শীতকাল পড়ে যাওয়া। আর শীতকাল মানেই হচ্ছে বেশি করে ভিটামিন ডিটাকে শরীরে নেওয়া, আর দ্বিতীয় হচ্ছে বেশি করে জল খাওয়া, যাতে আমাদের শরীরটা খুব ভালোভাবে হাইড্রেট হয়। ভিটামিন ডি আমরা কোথা থেকে পেতে পারি? ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পাই। তো বেশি করে শীতকালে চেষ্টা করো একটা টাইম সকালে সূর্যের তাপটাকে ভালো করে একটু গায়ে লাগানোর, আর মাশরুমটাকে নিজের ডায়েটে একটু ইনক্লুড করো। মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, তো এটা একটু খাওয়ার চেষ্টা করো। এবার আসি জলের ব্যাপারে। যারা গরমকালে 3 লিটার জল খেতে তারা শীতকালে 4 লিটার জল খাও, যারা গরমকালে 4 লিটার জল খেতে তারা শীতকালে 5 লিটার জল খাও। জানি শীতকালে জল খেতে একদম ভালো লাগে না, তবুও জোর করে হলেও তোমাকে জলটা খেতেই হবে। যত তুমি জল খাবে তত তুমি ভেতর থেকে হাইড্রেটেড থাকবে, আর জল খেলে তোমার স্কিন গ্লো করবে, তোমার হেয়ার ভালো থাকবে, তোমার শরীর থেকে ব্যাড টক্সিনগুলো বেরিয়ে যাবে, আর যত তোমার শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে তত তোমার শরীরটা হালকা হবে, ওয়েট লস হবে। তোমরা সকালবেলা অয়েল পুলিংও করতে পারো। অয়েল পুলিং করলে খুব ভালোভাবে টক্সিনটা শরীরের ভেতরে টক্সিনটা রিমুভ হয়। তারপরে আসি সকালবেলা ঘুম থেকে উঠে যে যেরকম পারো 1 গ্লাস হোক কি 2 গ্লাস হোক একটু লিউকম ওয়াটার খাওয়ার, বা তোমরা তুলসী ওয়াটার খেতে পারো। তুলসী পাতাকে গরম জলে একটু হালকা করে একটুখানি ভিজিয়ে নিয়ে সেটাকে তোমরা সেই ওয়াটারটা খেতে পারো। তুলসী পাতা আমাদের সর্দি কাশি থেকে বাঁচায়। তোমরা গোলমরিচ, গোটা গোলমরিচ গরম জলে একটু ফেলে সেটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা খেতে পারো, সাথে গোলমরিচটাকে ভালো করে চিবিয়ে খেয়ে নেবে। গোলমরিচ আমাদের শরীরের ভেতরে খুব স্ক্রাবিংয়ের খুব ভালো কাজ করে। তোমরা জিরা ওয়াটার খেতে পারো, তোমরা মেথি ওয়াটার খেতে পারো, তোমরা মৌরি ওয়াটার খেতে পারো, তোমরা আজওয়াইন ওয়াটার খেতে পারো, তোমরা দারচিনি ওয়াটার খেতে পারো, বা তোমরা জাস্ট লেমন অ্যান্ড হানি ওয়াটারও খেতে পারো গরম জলে। যাদের সুগার আছে তাদের বলি তারা মেথি ওয়াটারটা খাবে, এতে তোমাদের খুব ভালো রেজাল্ট পাবে। কিন্তু যাদের লো প্রেশার আছে তারা মেথি ওয়াটারটা খাবে না। তোমরা মৌরি ওয়াটার খেতে পারো। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা রাত্রিবেলা ডিনারের আধা ঘন্টা পরে যদি 1 কাপ মতন একটু মৌরি ওয়াটার একটু জলে ফুটিয়ে নিয়ে সেটা যদি 1 সপ্তাহ করো, দেখবে তোমাদের গ্যাস অম্বল থেকে তোমরা মুক্তি পেয়ে গেছো, রিলিফ পেয়ে গেছো। আর মৌরি আমাদের স্কিনটাকে ভেতর থেকে খুব সুন্দর করে তোলে, আমাদের স্কিনটা ভীষণ ভালো করে তোলে। তো এইটা তোমরা করতে পারো। এরপর আসি মর্নিং ব্রেকফাস্টে। মর্নিং ব্রেকফাস্টে এইটা এখন শীতকালের সময়, এই ডিসেম্বর জানুয়ারি তোমরা বিভিন্ন রকমের পরাঠা খেতে পারো। যেমন তোমরা মেথি পরাঠা খেতে পারো, তোমরা গোভিকে পরাঠা খেতে পারো, তোমরা গাজরের পরাঠা খেতে পারো, তোমরা আলু পরাঠা খেতে পারো। সকালবেলা ব্রেকফাস্ট এগুলো তোমরা খেতে পারো। সাথে একটু ঘি দিয়ে সেই পরাঠাটাকে যদি ভেজে নাও তো আরও ভালো হয়। ঘি হচ্ছে গুড ফ্যাট, ঘি ভালো ঘি হলে, ভালো ঘি খেলে পরে তোমাদের স্কিন খুব গ্লো করবে, তোমাদের হেয়ারটাও খুব ভালো হবে। তো ঘিটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। প্রত্যেক দিন নিজেদের ডায়েটে ঘিটাকে রাখার চেষ্টা করবে। এরকম পরাঠা খেলে তার সাথে একটা অল্প কোনো একটা সবজি তোমরা রাখলে, আর তার সাথে প্রোটিনটা নিতে কিন্তু একদমই ভুলো না। চেষ্টা করবে তোমাদের প্রতি কটা মিলেইতেই যেন প্রোটিনটা তোমাদের অবশ্যই থাকে। তোমরা সকালে এরকম ব্রেকফাস্টের সাথে 2টো করে বয়েলড এগ রাখতে পারো। সকালে ব্রেকফাস্টে তোমরা হোল এগটাই খেতে পারো, এতে কোনো সমস্যা হয় না। বলে যে সকালবেলার ব্রেকফাস্টটা যেন কিং সাইজ ব্রেকফাস্ট হয়। কিং সাইজ ব্রেকফাস্ট হলো এতে তোমাদের শরীরে এনার্জি পাবে তোমরা, আর সারাদিন তোমরা যে অ্যাক্টিভিটিসগুলো করো, যে কাজকর্মগুলো করো, তাতে এই ক্যালোরিগুলো তোমাদের বার্ন হতে থাকে, এতে কোনো প্রবলেম হয় না। এবার আসি মিড স্ন্যাকে। মিড স্ন্যাকে তোমরা একটা ফ্রুটস নিতে পারো, সেটা অরেঞ্জ হতে পারে বা যে কোনো একটা ফ্রুটস হতে পারে, বা বিভিন্ন রকমের ফ্রুটস মিশিয়ে একটা ফ্রুট স্যালাড হতে পারে, বা তাও যদি তোমরা না খেতে চাও বিভিন্ন রকমের হার্বাল টি আছে তোমরা সেগুলোকেও খেতে পারো। তারপর আসি দুপুরের লাঞ্চে খেতে। দুপুরের লাঞ্চে চেষ্টা করবে তোমার লাঞ্চের যে প্লেটটা হবে সেই প্লেটটাতে কার্বের পরিমাণটা যেন
কম থাকে। আমরা কি করি, কার্বের পরিমাণটাকে বেশি রাখি, প্রোটিনটা আমাদের কম থাকে, আদার অন্য সমস্ত জিনিসপত্রগুলো আমাদের কম থাকে। তো এটা করলে একদমই চলবে না। ভাতের পরিমাণটা আমাদের এতটুকুর মতনই রাখতে হবে। আর এরকম বড় বাটির 1 বাটি তোমাদেরকে সবজি নিতে হবে। এখন বিভিন্ন রকমের সবজি আছে, বিভিন্ন রকমের শাক আছে, এগুলোকে নিজেদের ডায়েটে রাখো। আর 1 বাটি এরকম বড় 1 বাটি স্যালাড রাখবে, শসা, টমেটম, গাজর, কাঁচা পেঁয়াজ, স্যালাডটা রাখবে। প্রোটিনটাকে একটু বেশি করে রাখার চেষ্টা করবে, সেখানে ফিশ হতে পারে, সেখানে চিকেন হতে পারে। চেষ্টা করবে যদি বড় ফিশ হয় তাহলে বড় ফিশের তেলটাকে বাদ দিয়ে দেওয়ার, প্রোটিনের মাত্রাটাকে একটু বেশি রাখার চেষ্টা করবে। তারপরে আসি বিকেলের স্ন্যাক্স। শীতকাল, এই সময় দেখবে বিকেলটা হলেই আমাদের একটু বেশি ঠান্ডা লাগে, একটু মুড সুইং হয়, কিছুই যেন ভালো লাগে না। আর শীতকালে দেখবে আমাদের একটু বেশি খিদে পায়, তো শীতকালে খাও, কিন্তু ভালো খাও। একমাত্র খাওয়ারই হচ্ছে আমাদের মুড সুইং থেকে আমাদের বের করে নিয়ে আসে। তো ভালো খাবার খাও, বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই জিনিসগুলোকে একদম বাদ দিয়ে দাও নিজের ডায়েট থেকে। সাদা চিনিটাকে বাদ দিয়ে দাও, তার বদলে গুড় রাখো। শীতকালে একটু গুড় খাও। গুড় আমাদের বাইরের বিভিন্ন রকমের পলিউশন থেকে বাঁচায়। যাদের পিরিয়ডসের সময় যে সমস্ত মেয়েদের পেটে খুব পেইন হয়, সেই সমস্ত পেইন থেকেও গুড় কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করে। আর যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে তাদেরও কিন্তু গুড় খুব হেল্প করে, তাদেরও গুড় খাওয়া উচিত। তো বিকেলের স্ন্যাক্সে তোমরা একটু ঘি দিয়ে একটু মুনাক্কে রোস্ট খেতে পারো, একটু পপকর্ন খেতে পারো, একটু চানা খেতে পারো, বা বিভিন্ন রকমের নাটস খেতে পারো। তার মধ্যে আলমন্ড হতে পারে, পিনাট হতে পারে, বা তোমাদের আখরোট হতে পারে। এই সমস্ত নাটসগুলো খাওয়ার চেষ্টা করো। সাথে একটু গ্রিন টি রাখো বা যে কোনো একটা হার্বাল টি রাখো। এবার আসি রাতের ডিনারের ব্যাপারে। ডিনারটা রাতে যারা ভাত খাও তারা ভাতের কোয়ান্টিটিটা সেরকমই, যেরকম বলেছিলাম ওরকমই কম রাখবে। তোমরা তারপর তার সাথে একটু সবজি রাখতে পারো, প্রোটিনটা অবশ্যই রাখবে। যদি চিকেন হয় তো চিকেন খাও, যদি ফিশ হয় তো ফিশ খাও। বিভিন্ন রকমের একটু স্যুপ রাখার, 1 বাটি হলেও ডিনারে একটু স্যুপ রাখার। তবে ওয়েট লস করছো বলে শুধু স্যুপ স্যালাডের ওপর কিন্তু একদম থাকবে না। রাত্রিবেলা অনেকেই আছে যে শীতকাল, আমি ওয়েট লস করছি বলে কিছু করতে আমার ভালো লাগছে না, তো একটু স্যালাড করে নিলাম, কি একটু স্যুপ করে নিলাম, আমি তাই খেয়ে শুয়ে ফেললাম। স্যুপ খেলে, স্যালাড খেলে অবশ্যই তোমার ওয়েটটা লুজ হবে, অবশ্যই হবে, কেন হবে না। কিন্তু তুমি যদি স্যুপ আর স্যালাডের ওপরে তোমার ওয়েটটাকে লস করতে চাও, তাহলে আগামী দিনে তোমার হেয়ার ফল হবে, তোমার হেয়ার খারাপ হয়ে যাবে, তোমার স্কিনের মধ্যে রিঙ্কলস পড়ে যাবে, তোমার স্কিনের মধ্যে একটা ব্ল্যাক প্যাচিস ভাব চলে আসবে, তোমার স্কিন গ্লো করবে না, চোখের নিচে তোমার ডার্ক সার্কেল পড়ে যাবে। তো এই সমস্ত জিনিসের জন্য আমি বলবো যে রাতে শুধু স্যুপ স্যালাড খেয়ে একদম থাকবে না। তোমার একটা রুটি নিলে, তার সাথে একটু চিকেন নিলে, একটু ফিশ নিলে, তার সাথে তুমি 1 বাটি তুমি একটু স্যুপ রাখলে। রাতের ডিনারটা একটু আর্লি করার চেষ্টা করো। রাতের ডিনারটার ওপর কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে। তারপরে তুমি আধা ঘন্টা পরে একটু তুমি ঘুমোতে যাও। আর ঘুমোতে যাওয়ার আগে আমি আবারও বলবো, 1 ঘন্টা আগে নিজের গ্যাজেটটাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখো। ফোন থেকে, মোবাইল থেকে তুমি দূরে থাকবে, তত তুমি হেলদি জীবনযাপন তুমি করতে পারবে। আর রাতে একটু খুব ভালোভাবে একটুখানি ঘুমোনোর চেষ্টা করো। একটু ঘুমো, যত ঘুমোবে তত তোমার শরীরটা ভালো হবে, তত তোমার ওয়েট লসটা ভালো হবে, তত তোমার শরীর ভালো থাকবে। তো রাতে একটু ঘুমো, প্রপার টাইমে সকালবেলা ওঠো আর ওয়ার্কআউট। আমি আবারও বলবো, একটু প্রাণায়াম করো, একটু যোগা করো, একটু সকালবেলা পারলে একটু হেঁটে এসো, বা যারা ডান্স করতে ভালোবাসো তারা একটু মিউজিকের সাথে সাথে একটু ডান্স করো, কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই করো। ওয়ার্কআউট করলে আমাদের শরীরটা ভেতর থেকে খুব অ্যাক্টিভ থাকে, সুস্থ থাকে। তো এটাকে নিজের লাইফে একটা সঙ্গী বানিয়ে নাও, অবশ্যই এটা করো। ওয়ার্কআউট করার ফলে তোমার শরীর থেকে যে ঘামগুলো বেরোবে, সেই ঘামের মাধ্যমে তোমার শরীর থেকে ব্যাড টক্সিনগুলো বেরিয়ে যাবে। ওয়ার্কআউট করলে তোমার ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে, যার ফলে তোমার স্কিনটা ধীরে ধীরে গ্লো করবে। তো ওয়ার্কআউটটাকে অবশ্যই করার চেষ্টা করো। কিছু খাবার দাবার নিয়ে তোমাদেরকে বলি, যেগুলো খেলে তোমরা ন্যাচারালি ভেতর থেকে খুব সুন্দর হয়ে উঠবে, তোমাদের স্কিনটাও খুব ভালো হয়ে উঠবে। শীতকাল মানেই হচ্ছে বিয়ের মরশুম, সামনে আছে ক্রিসমাস, তারপরে আছে 1 জানুয়ারি, বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে। তো এই সমস্ত অনুষ্ঠানে নিজেদের শরীরটাকে যেরকম স্লিম রাখতে হবে, একটা পছন্দসই জামা কাপড় তোমরা পরতে পারলে, তার সাথে সাথে নিজেদের স্কিনটাকেও ভালো রাখতে হবে। বাজারে এখন বিভিন্ন রকমের ক্রিম রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে, কিন্তু আমি একটা কথা
বলবো যে বাইরে থেকে শুধু স্কিনের যত্ন নিলেই তো হবে না, তুমি যদি ভেতর থেকে ভালো না থাকো, ভেতর থেকে যদি সুস্থ না থাকো, তাহলে সেই গ্লোটা কখনোই তোমার স্কিনে আসবে না। তো তার জন্য ফার্স্টেই আমি বলবো তোমরা এই শীতকাল ভোরটা একটু বিটের রস খাও প্রত্যেক দিন সকালবেলা। একটা করে বিট একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে সেই রসটা খাও। বিটের রস খেলে তোমাদের হিমোগ্লোবিনটাও যেরকম বাড়বে আর দেখবে তোমাদের স্কিনটাও গ্লো করবে। তারপরে তোমরা অরেঞ্জটাকে একটু বেশি করে খাওয়ার চেষ্টা করো। অরেঞ্জে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সিটা আমাদের স্কিনের জন্য ভীষণভাবে হেল্প করে। আর সাথে রাখো তোমরা আমলকি, প্রত্যেক দিন একটা করে আমলকি তোমরা খাও। আমলকি খেলেও আমলকিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর আমলকি আমাদের বয়সটাকে বাড়তে দেয় না, বয়সটাকে কম করতে সাহায্য করে। বয়স তো কমে যায় না, হয়তো নাম্বারে আমাদের বয়সটা বাড়ে, কিন্তু সেই বয়স বেড়ে যাওয়াটাকে আটকাতে আমলকি ভীষণভাবে সাহায্য করে। যাদের অল্প বয়সে অকালপক্কতা চলে এসেছে, আমলকি কিন্তু সেখানেও ভীষণভাবে হেল্প করে। তো আমলকিটা অবশ্যই খাওয়ার চেষ্টা করো। যাদের একটু ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে, যে একটুতেই খুব ঠান্ডা লেগে যায়, বা কি সকালের টাইমটা খুব ঠান্ডা লাগছে, একটু জলে কাজ টাজ করে আসার পরে, তারা প্রত্যেক দিন সকালবেলা একটা করে কাঁচা রসুন আর তার সাথে 1 চামচ হানি, এই দুটো সকালবেলা খাও। খেয়ে একটু লিউকম ওয়াটার খেয়ে নাও, দেখবে তোমার শরীরটাও গরম হয়ে যাচ্ছে, আর তোমার মাথার যন্ত্রণা বা সর্দি কাশি এই সমস্ত সমস্যা থেকে তুমি মানে মুক্ত হয়ে যাচ্ছ। আর রসুন আর মধু এই দুটো একসাথে খেলে এখানেও তোমার চিরযৌবন অটুট থাকে। তো এটাকে অবশ্যই ট্রাই করবে। আরেকটা খাবার দাবার যেটা বলবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাও, নিজের শরীরটাকে ভালো করে হাইড্রেট করো, প্রচুর শাকসবজি খাও, প্রচুর ফল খাও। আর হেলদি খাবার দাবার খাও মানেই এমন নয় যে হেলদি খাবার দাবার তুমি গাদা গাদা খাবে। অনেকেই আছে বলে যে আমি তো সমস্ত কিছু মেনেই চলি, তাহলে কেন আমার ওয়েটটা কম হচ্ছে না? বাবু, তোমরা কিছু না কিছু ভুল অবশ্যই তোমাদের লাইফে তোমরা করছো, যেই কারণে তোমাদের ওয়েটটা কমছে না। হেলদি খাবার দাবারও কিন্তু খাওয়ার একটা মাপ আছে, যে কোনো খাবারের একটা মাপ আছে। তো হেলদি খাবার দাবার বলেই যে সেটা বেশি বেশি করে খেতে হবে এমনটা কিন্তু নয় বাবু। পরিমাণ মতন সেই খাবারটাকে খাওয়ার চেষ্টা করো। আর প্রত্যেক দিন যারা ওয়েট লস জার্নিতে আছো, প্রত্যেক দিন বাড়িতে ওয়েট মেশিন কিনে বারে বারে প্রত্যেক দিন ওয়েট মাপতে একদম যাবে না। এইটা করলে পরে কি হয় জানো তো, প্রতিদিন তুমি ওয়েট মাপছো, তোমার মনের মধ্যে একটা টেনশন হয়, ইস আমার ওয়েটটা একই রয়ে গেছে, ওয়েটটা কমলো না। এর থেকেও কিন্তু আবার ওয়েট গেইন হয়, এর থেকেও কিন্তু একটা মানসিক প্রবলেমের সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো একদম করো না। আর প্লিজ বাইরের তেলে ভাজা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অয়েলি ফুড, প্যাকেজড ফুড একটু কম করে দেখো। একটা মাস তোমরা এই জিনিসটাকে একটু কম করে দেখো। চিনিটাকে, কাট সুগার, চিনিটাকে তোমার ডায়েট থেকে একদম বাদ দিয়ে দাও। সাদা ময়দা এই জিনিসটাকে তোমার ডায়েট থেকে একদম বাদ দিয়ে দাও। নুন, পাতে কাঁচা নুন একদম খাবে না। এই জিনিসগুলো একটা মাস করে দেখো, তারপরে কি রেজাল্ট হয় সেটা তুমি আমার সাথে শেয়ার করো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার কথাগুলো থেকে যদি তোমরা উপকৃত হও, আমার এই কথাগুলো যদি তোমাদের লাইফে কোনো কাজে আসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর নেক্সট আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। ততক্ষণের জন্য আজকে আসি, টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।